এরা বিরোধিতা করেই যাচ্ছে, তাতে আল্লাহওয়ালার সংখ্যা কি কমে গেছে বাবা? এদের অত্যাচার চলছে, এদের বিশুদ্ধার চলছে। আপনি বলুন, ইসলাম যখন প্রচার শুরু হয়েছিল, কোরআনের প্রচার শুরু হলো, নবী পাক তখন একলা নাকি? নবীর দোসর কেউ ছিল তখন? প্রথম কেউ না, নবী একলা। আচ্ছা, সেই মুহাম্মাদের প্রচারিত এই ইসলাম, এই কোরআন সারা পৃথিবী সকল দেশে পৌঁছালো কি করে? তোরা যে বাবা এত বিরোধিতা করলি, এত গাল দিলি, এত শত্রুতা করলি, এত হিংসা করলি, জি, তারপরেও ইসলামকে কি দমিয়ে রাখা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? জি, এই বিরোধীদের না, এদের অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? মানুষ হিংসা করে, শত্রুতা করে, কাউকে উৎপীড়ন আর দমন করার চেষ্টা করে, যাতে করে তাকে প্রতিহত করা যায়। কিন্তু এই বিরোধীদের অঙ্ক ভুল হচ্ছে, জি, যে যত ইসলামের বিরোধিতা করছি, যত কোরআনের বিরোধিতা করছি, জীবনে যত হযরত মুহাম্মাদের নামে মিথ্যাচারিতা করলাম, যত কোরআনের বিরুদ্ধে আমরা নানা অপকথা, অকথা, কুকথা ছড়াচ্ছি, ততই তো দেখা যাচ্ছে ইসলাম দিনে 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 সারা পৃথিবীতে পৌঁছে গেছে, এবং সেই দেশের লোকেরাও দিনের পর দিন ইসলামের ভিতরে ঢুকছে। কথা ঠিক না? তাহলে কেউ গাল দিলে, কেউ সমালোচনা করলে, কেউ শত্রুতা করলে, কেউ কোরআনকে কাঠগড়ায় দাঁড় করালো, কেউ কোরআনের বিরুদ্ধে কেস ঠুকে দিল, আপনার বিশ্বাস কি এতে ইসলামে, কোরআনে, নবীর কিচ্ছু হবে? একটু ঝেঁকে বলে, কিচ্ছু হবে? হওয়ার যদি হতো, এরা অনেক আগে ইসলামের গলা টিপে মারতে চেষ্টা করত। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, দুনিয়ার একদল বিরোধীরা, এরা চায়, এদের কামনা বাসনা হলো লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা আল্লাহর হেদায়েতের নূরকে, এরা আল্লাহর কোরআনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কে বলছেন বাবা? আল্লাহ। যে বিরোধীরা চায় আমি আল্লাহর নূরকে, আমি আল্লাহর হেদায়েতের জ্যোতিকে, আমি আল্লাহর কোরআনের প্রভাবকে ফু দিয়ে নিভিয়ে দিতে। কে বলছেন? কত বছর আগে? এই জোরে বলে। এ কথা কোরআনে যখন উল্লেখ হয়েছে, তাহলে 1400 বছর আগে, তাই না বাবা? জি, আমার আল্লাহ বলছে, ওরা যতই চায় কোরআনের জ্যোতি, দ্বীনের জ্যোতি, ঈমানের জ্যোতি, ওরা যতই নিভিয়ে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার হেদায়েতের নূরকে পৃথিবীতে পরিপূর্ণ করে ছাড়ব। জি, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য গর্বের, ইমানদার মুসলমানের জন্য এটা আত্মতৃপ্তি, এটা একটি সুখের বার্তা। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। হতাশার কি আছে? আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো, যদিও কাফেরদের অপছন্দ হয়, কাফেরদের যদিও ঘৃণা লাগে, কাফেররা যদি দিল থেকে নাও চায়, তারপরেও আমি আল্লাহ আমার হেদায়েতের জ্যোতিকে পূর্ণ করে তবে ছাড়বো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনাকে কি দিয়েই বোঝাবো? লোক সংখ্যাও কম, যারা আছেন তাদেরই যদি মনোযোগ ঠিক থাকে, তাহলে মাতিন সাহেব আসা পর্যন্ত আমি একটু কষ্ট করছি। প্রিয় ভাই আমার, আপনি একটা কথা বুঝুন ভাই, আমেরিকায় 3500 মসজিদ,
ইংল্যান্ডে মসজিদ, লন্ডনে মসজিদ, অস্ট্রেলিয়ায় মুসলমান, শ্রীলঙ্কায় মুসলমান, চীনে মুসলমান, মিয়ানমারে মুসলমান, ফ্রান্সে মুসলমান, রাশিয়ার সমস্ত ভূখণ্ডে জি মুসলমান। আপনি বলেন আমি আপনার শুধু বিবেকের কাছে বিচার দিচ্ছি। আচ্ছা, এই যে লোকগুলো যারা অ্যাংলো, যারা পার্সিয়ান, যারা ইংরেজ, ভাই তাদের দেশে আজকে মসজিদে আজান হচ্ছে, তাদের দেশে মাদ্রাসায় দ্বীনের শিক্ষা হচ্ছে, সে দেশের মানুষেরা যথারীতি একটা অংশ ইসলামী জীবন যাপন করছে। এটা কি দিনদার ইমানদার মুসলমানের জন্য আনন্দের নয়? জি, আমাদের হুজুর বলছিলেন রবীন্দ্রনাথ কোরআনের পক্ষে ছিলেন, স্বামী বিবেকানন্দ কোরআনের পক্ষে ছিলেন। ভাই ওই পূর্ণ লোকের কথা ছাড়ো, বর্তমান আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, ফ্রান্স এরা কি আধুনিক যুগের শিক্ষায় শিক্ষিত না মূর্খ? জোরে বলে। তাহলে আজকের যুগে যারা কোরআনের বিরোধিতা করছে, সেই যুগের আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, ফ্রান্স এদের লোকেরা কোরআনের পক্ষে জীবন তৈরি করে নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের শিক্ষা, মসজিদ, মাদ্রাসা এগুলোকে সেবা দিচ্ছে রীতিমতো, তারা আমলের ভিতর দিয়ে চালিয়ে রেখেছে। তাহলে এখন কি বলবেন, ওরা মূর্খ না ভারতবর্ষের যারা ইসলাম, কোরআন আর ইসলামী জীবন যাপন, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করছে, এরা মূর্খ? কোনটা জি, কোনটা? ভাই আপনি বলুন, আমি আপনাকে আনন্দদায়ক একটা হাদিস আর একটা আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী বলেছেন, মা মিন বাইতি মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। হুজুর বলেছেন, ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো तमाम পৃথিবী জুড়ে এমন কোন পাকা বাড়ি থাকবে না, এমন কোন কাঁচা বাড়ি থাকবে না যে ঘরে আল্লাহ পাক ইসলাম ধর্মকে ঢুকিয়ে দেবেন। তার মানে কি বলুন জি, এমন একটা দিন পৃথিবীতে আসছে যেদিন ধনীরাও ইসলাম গ্রহণ করবে, তারা পাকা বাড়ির মালিক, আর গরিবরাও ইসলাম গ্রহণ করবে, তারা দরিদ্র কাঁচা বাড়ির মালিক। আমার নবী আরো বলেছেন, বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন, ও দুনিয়াবাসী মানুষ মনে রাখো, সম্মানিত ব্যক্তি যারা সম্মান থাকতে থাকতে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, লাঞ্ছিত যারা অপমান অপদস্থ হয়েও তারা একদিন ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। আর একটু মন খুলে বলে বাবু, এই হাদিস থেকে কি বোঝা যায়? মুসলমানের সংখ্যা দিনে দিনে কমবে না বাড়বে? তাড়াতাড়ি বলে বাড়বে। জি, তাহলে কি বুঝছি? রাসূলের বিরুদ্ধে দুশমনি করেছে কাফেররা, ইসলামকে ঠেকাতে পারেনি। সাহাবাদের যুগে বিরোধিতা করেছে, ঠেকাতে পারেনি। 1400 বছর ধরে প্রত্যেকটা কালে কালে ইসলাম এবং কোরআনের দুশমনেরা বিরোধিতা করিয়ে এসেছে, সেই বিরোধিতা আজও চালু আছে নাকি বলছে? আজও চালু আছে। অথচ এদের অঙ্ক ভুল হচ্ছে যে ওরা যত বিরোধিতা করছে তত ইসলাম দিনে 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 কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। সুতরাং ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, নামাজি মুসল্লি যারা, এদের টেনশন নাই, এদের রাগ করার জায়গা নাই, এদের হতাশ হওয়ার জায়গা নাই। বাবা, আপনি আপনার আল্লাহ প্রেমের আমলটা আপনি করুন, আর আল্লাহর অসন্তুষ্টির কাজটা থেকে বাঁচুন। ওটাই আপনার জন্য আত্মতৃপ্তি। আর মনে মনে শুধু
আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে বিশ্বাস করুন। সময় যত যাবে তত ঈমানওয়ালা আমলওয়ালা মানুষের সংখ্যা বাড়বে। ও ভারতবর্ষের ফেরাউন, নমরুদ, হামান কড়া কিচ্ছু করতে পারবে না। এদের দাদারা পরদাদারা বহু চেষ্টা করেছে, বহু চেষ্টা করে রেজাল্ট এই দাঁড়িয়েছে। জি আচ্ছা, কেউ যদি কোরআনের বলে শয়তানের বাক্য আর কাব্য, জি কোরআন বন্ধ করে দেওয়া দরকার। আচ্ছা, এতে আমলওয়ালাদের কথা রেখে দেন। আমাদের সমাজের যুবক ছেলে যারা অতটা ধর্ম করে না, ভাই আপনি বলবেন এই যুবকগুলো এরা কোরআন বিরোধী এই বক্তব্যগুলো মেনে নেবে, হাসবে মনে হয়? একটাও মেনে নেবে। বরং আমাদের মতো দিনদার ধার্মিক দাড়িওয়ালারা আমরা যদি এর আন্দোলনের প্রথম ভাগে না যেতে পারি, আমাদের এই যুবকগুলো এর প্রথম সারিতে যাবে। কাজ তারা 16 আনা হয়তো এখনো করে না, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহর প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি একটা ভক্তি, একটা মহব্বত এতটা রয়েছে, তারা জীবন দিতেও প্রস্তুত হবে, কিন্তু কোরআনের অপমান, নবীর অপমান তারা সহ্য করবে না। আমি কি বলছি বলুন দিন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তাহলে এরা কোরআন বিরোধী, নবী বিরোধী কথা বলছে বলে আলহামদুলিল্লাহ আমলওয়ালারা আমল বাদ দিচ্ছে না, জিকির করা মানুষগুলো জিকির বাদ দিচ্ছে না, কবরের চিন্তার মানুষগুলো কবরের চিন্তা বাদ দিচ্ছে না। জি ভাই, নামাজিরা নামাজ বাদ দিচ্ছে না, বরং বেনামাজি প্রতিদিন খোঁজ করলে দেখা যাবে নামাজির সংখ্যা বেনামাজির থেকে আস্তে আস্তে বাড়ছে। টেনশন কিসের? টেনশন কিসের? অধৈর্য কিসের? রাগ ক্ষোভ কিসের? চলুন না আমরা আমাদের ডিউটি পালন করি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইমিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। সুবহানাল্লাহ, কি বলছেন শুনুন ভাই, আপনারা কখনো শুনে থাকবেন হযরত নবী ঈসা আমাদের নবীর আগের নবী। জি আমাদের নবীর আগের নবী, আমার নবী ঈসা এসে আল্লাহর পক্ষে কলেমা প্রচার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই ছিল নবী ঈসার সময়কার কলেমা। তো এই কলেমাকে মেনে নেয়নি ইহুদিরা। কারা বাবা? ইহুদিরা মেনে নেয়নি। এবং নবী ঈসার সময়কার আল্লাহর দেওয়া কিতাব ছিল ইনজিল শরীফ। জি এই ইনজিলের বার্তাটাও আল্লাহর। সুবহানাল্লাহ বলেন, ওটা নবী ঈসা নয়। জি তাহলে আল্লাহ পাক যখন আগের নবীর কিতাব তাওরাতকে স্তব্ধ করে দিয়ে, আগের নবীর কলেমাকে বন্ধ করে দিয়ে নতুন নবী, নতুন কলেমা, নতুন কিতাব পাঠিয়েছেন, তাহলে সেই যুগের মানুষদের উচিত ছিল আল্লাহ যখন আবার একটা নতুন কিছু পাঠিয়েছেন এটাকে মেনে নেওয়া। কিন্তু ইহুদিরা মানতে চায়নি, ইহুদিরা মেনে নিতে চাইছে। কিন্তু মজার ব্যাপার হলো নবী ঈসার ভিতরে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার 1 নম্বর মুজিজা, তিনি সদ্য জন্ম নিয়ে মায়ের কোলে দুগ্ধপোষ্য বাচ্চা, তিনি বলেছিলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজালানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। একটু মহব্বত করে বলে, ক বছর বয়সে বলেছি বাবা? এর কথা বলেন, ক বছর বয়সে? নবী ঈসা সদ্য জন্ম নিয়ে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় ওই সময়কার কৌতূহলী জনতার কাছে নবী ঈসা এ কথা ব্যক্ত করেছিলেন। তার মানে বছর কেন,
মাস পুরিনি, সপ্তাহ পুরিনি, একবার চিল্লে বলা যাবে? আমরা স্বাভাবিক ভাবে জানি যে একটা বাচ্চা কথা বলে 1.5-2 বছর বয়স হলে, জি, নবী ঈসার এটা একটা মুজিজা। প্রিয় ভাই, ওই যুগে চিকিৎসার খুব উন্নতি ছিল। ওই যুগে আল্লাহ পাক নবী ঈসাকে এক অসাধারণ ডাক্তারি গুণ দান করলেন। অসাধারণ কি সেটা? ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওহিল মাউতা বিইذনিল্লাহ। জি, তিনি বলতেন আমি আল্লাহর হুকুমে জন্মন্ধকে ভালো করি, আল্লাহর হুকুমে যারা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, সেতি রোগী, এদেরকে সুস্থ করি। ভাই, ডাক্তার তো জ্যান্ত লোকের ট্রিটমেন্ট দেয়, তাও সারবে কিনা গ্যারান্টি নাই। আর নবী ঈসাকে আল্লাহ এমন ডাক্তার বানালেন, জন্মন্ধ গেলে তিনি মুখে হাত বুলিয়ে দিতেন, তার দৃষ্টি শক্তি ফিরে আসতো। ডাক্তারদের ব্রেন কাজ করবে, এই বলে জি, কুষ্ঠ সেতি রোগী সামনে যেত, তিনি একটা ফুঁক দিতেন, সুন্দর চামড়া নিয়ে বাড়ি ফিরে যেতেন। ডাক্তার তো জ্যান্ত লোকের ট্রিটমেন্ট দেয়, নবী ঈসা জি মরা লোকের কাছে গিয়ে বলতেন ইয়া মাউতা কুম বিইذনিল্লাহ, এ মুর্দা আল্লাহর হুকুমে উঠে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তাররা খালি পানি পাবে, যত এই অলৌকিকত্ব নবী ঈসা দেখিয়েছেন, ততই ভিড় ভিড় করে হযরত নবী ঈসার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কলেমা পড়ার সংখ্যা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে জি, ভারতবর্ষের মুসলমান মক্কার মুহাম্মদকে মানবে, ভারতবর্ষের মুসলমান জি কোরআনের হুকুম মানবে, ভারতবর্ষের মুসলমান না দেখা আল্লাহকে মানবে। ভাই, শত্রুদের কলিজা পুড়বে না? পুড়বে না? তোর আগুনে তুই পড়, মুসলমানের কিচ্ছু হবে জি। তো ঈসা নবীর এই অলৌকিকত্বের বিনিময়ে দলে দলে মানুষ ঈসা নবীর ধর্মে দীক্ষিত হলো। এই তার উত্থান, এই তার উন্নতি ওই ইহুদিরা সহ্য করতে পারে, ফলে তারা চক্রান্ত করলো ঈসা নবীকে মেরে দেবে। জি, আমরা খুব শুনেছি যে আমাদের নবীকে মেরে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা, ইহুদিরা চেষ্টা কম করেনি বাবা, ঠিক না ভুল? তার আগেও নবী ঈসাকে মেরে দেওয়ার জন্য ইহুদিরা চক্রান্ত চালিয়েছে। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিয়া লাহুম। মহান আল্লাহ বললেন, ও বিশ্ব মানব, তোমরা মনে রাখো আমার নবী ঈসাকে তারা হত্যা করতে চেষ্টা করেছিল, না না তারা হত্যা করতে পারেনি। ওমা সালাবুহু, আমার নবীকে তারা শূলি কাষ্ঠেও চড়াতে পারেনি। পরে যে বলেছেন আল্লাহ বাররাফাহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ অক্ষত অবস্থায় আমার নবী ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছি। এলাকার জোরে বলে জি। সম্মানিত ভাইরা আমার, ঈসা নবী দ্বিতীয় আসমানে রয়েছে। জি, আমার নবী যখন মেরাজে গেলেন, তখন দ্বিতীয় আসমানে নবী ঈসার সঙ্গে তার সাক্ষাৎ হয়। একটু জোরে বলবেন। এবার বলি আমি আসল কথা। তাহলে ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়েছেন মৃত অবস্থায় নয়, জীবন্ত অবস্থায়। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলামের নামে একটা দল আছে, দলটার নাম কাদিয়ানি। কি নাম বললাম বাবু? কাদিয়ানি। জি, এই কাদিয়ানি দলেরা আমার নবীকে শেষ নবী বলে মানে না। কিছু বলেন বাবা, একটু নাউজুবিল্লাহ বলে। আমরা আমাদের নবীকে কি বলি?
শেষ নবী। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী বলে মানে না। ওরা শেষ নবী বলে মানে এই ভারতবর্ষের পাঞ্জাব একটা রাজ্য, এই পাঞ্জাবের একটা জেলার নাম হলো গুরুদাসপুর, আর এই গুরুদাসপুর জেলার একটা গ্রামের নাম হলো কাদিয়ান। ওই গ্রামে একজনের জন্ম, নাম তার মির্জা গোলাম আহমদ। এই লোকটাকে এরা শেষ নবী বলে মানে। কথা শুনতে পাচ্ছেন কিছু ভাই? এই কাদিয়ানীদের মত হলো ঈসা নবী মারা গেছে, ঈসা নবী মারা গেছে ওদের মত। কিন্তু তাম পৃথিবী সুন্নি, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, গোটা পৃথিবীর চার মাযহাবের সকল মানুষদের একমত যে ঈসা নবী মারা যাননি, আল্লাহ পাক তাকে জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। তাহলে আমরা আমাদের এই বিশ্বাসটাকে গাঢ় রাখবো যে ঈসা নবী ইন্তেকাল করেননি, বরং আল্লাহ পাক তাকে আবার এই পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। 7 বছর তিনি এই পৃথিবীতে হায়াতে থাকবেন এবং আমরা ইসলামী শরীয়তটাকে যেমন আমল করি তিনিও তেমনটাই আমল করবেন। জি, তাকে আল্লাহ তুলে নিয়েছেন, বয়স তখন 33, 7 বছর তিনি পৃথিবীতে আবার ফিরবেন, আল্লাহ ফেরাবেন। 40 বছর বয়স হবে, তখন আল্লাহ পাক তার মৃত্যু দান করবেন। এবার বুঝুন, ওই যে 7 বছর তিনি হায়াতে আসবেন, কোরআন বলছে ওয়া মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো, আজকের সারা পৃথিবীর মুসলমানদের সবথেকে বড় শত্রু হলো ইহুদিরা, গোটা পৃথিবীর সবথেকে বড় শত্রু হলো মুশরিকরা। কারা কারা শত্রু? ইহুদিরা, আর কারা বলেছি? মুশরিকরা।